হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজ 23শে শ্রাবণ, 9ই আগস্ট, রবিবার। আজকের দিনই পালন করা হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর ব্রত। দেবশয়নী একাদশীর পর এটি প্রথম একাদশী যখন ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় থাকেন। তাই এই একাদশীর আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। আমরা জানি যে প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। বলা হয়, আজকের দিনে নিষ্ঠার সঙ্গে প্রভু নারায়ণের পূজা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কামিকা একাদশী পালনের ঘরোয়া নিয়ম। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব কামিকা একাদশীর ব্রতকথা। এছাড়া আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন তাও এই ভিডিওর শেষে আমি আলোচনা করে দেব। অনেকেই আছেন যারা আগামীকাল সোমবার দিন শিবের ব্রত রাখবেন। সেক্ষেত্রে একাদশীর পালন এবং শিবের ব্রত দুটি একসাথে কিভাবে সম্ভব হবে তা এই ভিডিওতে আমি আলোচনা করব। এর পাশাপাশি সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, একাদশী পালনের কিছু নিয়মাবলী, একাদশীতে কোন কোন খাদ্য গ্রহণ করা যাবে এবং কোন কোন খাদ্য বর্জনীয় তা এই ভিডিওতে থাকবে। এছাড়া সধবা নারী বা রজস্বলা নারীদের ক্ষেত্রে একাদশী পালনের নিয়মাবলী কী, শ্রোতাদের মধ্যে থাকা কিছু বিভ্রান্তি নিয়েও এই ভিডিওর শেষে আমি আপনাদের বলে দেব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে শুরু করছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর ব্রতমাহাত্ম্যটি ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর সংবাদরূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার নিকট বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই আপনাকে বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হয়ে যাবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়ে থাকে। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত তিনি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী, তোমায় আমি প্রণাম জানাই। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে থাকেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম।
এই একাদশী পালনের কথা যদি কেউ মনেও ভেবে থাকেন, ভগবান তার প্রতি সন্তুষ্ট হন। একজন ঘোর পাপীও এই একাদশী পালনে উদ্ধার হতে পারে। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে কামিকা একাদশীর মাহাত্ম্য কীর্তন করলেন। প্রিয় ভক্তবৃন্দরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল 24শে শ্রাবণ সোমবার সকাল 7টা 17 মিনিট থেকে সকাল 8টা 43 মিনিটের মধ্যে। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7টা 47 মিনিট থেকে সকাল 9টা 13 মিনিটের মধ্যে। শ্রোতাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছেন যে যেহেতু সোমবার দিন শিবের ব্রত উপবাস অনেকেই পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে পারণ ক্রিয়া এবং শিব পূজার উপবাস দুটো একসাথে কিভাবে সম্পন্ন করা যাবে। এই ক্ষেত্রে আপনারা দুভাবে পালন করতে পারেন। প্রথমটি হলো যে আজ একাদশী তিথি ছেড়ে যাওয়ার পর সন্ধ্যার মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করে নেওয়ার, অথবা আগামীকাল সোমবার সূর্যোদয়ের পর সকাল 7টা 13 মিনিটের পর যে কোনো সময় পারণ প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন এবং তারপর শিব পূজার ব্রত উপবাস শুরু করবেন এবং তারপর শিব পূজার নিয়ম অনুযায়ী সন্ধ্যার পর বাবার পূজা সম্পন্ন করে বা বাবার মাথায় জল ঢেলে এই ব্রত সমাপ্ত করবেন। আমি আশা করব এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং পারণ বিধি সম্পর্কে। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেই পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে সেই তথ্য এখানে কিছুটা তুলে ধরছি। প্রথমেই আমাদের জেনে রাখা উচিত যে এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়। ব্রত পালনের এই প্রক্রিয়াটি 3 দিনব্যাপী বিস্তৃত: দশমী, একাদশী এবং দ্বাদশী। দশমীর দিন আমাদের কী করণীয়? প্রথমত সংযম পালন করতে হবে এবং দ্বিতীয়ত সূর্যাস্তের আগে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনি চাইলে ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদও গ্রহণ করতে পারেন। ঘুমানোর আগে ভালো করে দন্তমার্জন করে নেবেন যাতে এক কণা খাবারও দাঁতে না লেগে থাকে। এরপর আসে একাদশীর দিন। একাদশীর দিন ভোরবেলায় উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো স্নান পর্ব এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেওয়ার। তারপর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করুন। তারপর মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরিহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে কেশব, আমি আজকের দিনে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। এখানে বলে রাখি, একাদশীর দিন যে তুলসী পাতা আপনি ভগবানকে নিবেদন করতে চান তা অবশ্যই দশমীর দিন তুলে রাখবেন, কারণ একাদশী এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়। সংকল্পের পরে আসে উপবাস বিধি। যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা একাদশী পালন করুন, আর যদি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, অনুকল্প আহার, জল, ফলের রস, ডাবের জল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশী আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা বৃদ্ধ তারা ঔষধ পথ্যাদিও গ্রহণ করতে পারেন। ঔষধ বা পথ্যাদি গ্রহণের ক্ষেত্রে শাস্ত্রে কোনো রকমের বাধা নিষেধ নেই। যেটা একেবারেই বর্জন করতে হবে তা হল পঞ্চ রবিশস্য, অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো জিনিস, ডাল, সরিষার তেল, ভুট্টা, ছোলা, সুজি ইত্যাদি একাদশীর দিন পরিহার করতে হয়। নিরামিষ তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। একাদশীর দিন ভগবান বিষ্ণুকে যদি ভোগ নিবেদন করতে চান তাহলে সেই ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন, কারণ বলা হয় তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। এছাড়া একাদশীর দিন অবশ্যই দেবী তুলসীকে জল নিবেদন করবেন। অনেকের মনেই এটা নিয়ে বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা, কারণ এটি মনে হতেই পারে যে জল নিবেদন করার অর্থ হলো জল পান করানো। যেহেতু দেবী তুলসীও একাদশী ব্রত পালন করেন তাই তাকে জল নিবেদন করার অর্থ হলো তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া, কিন্তু আসল বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ হলো স্নান সেবা দেওয়া।
যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি একাদশীতেও দেবী তুলসীকে জলদান করে শুদ্ধ করতে হয়। তুলসীকে জলদানের মন্ত্রতে বলা হয়েছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি স্নাপয়ামি অর্থাৎ হে তুলসী মহারানী, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। এমন কোনো দিন আছে কি যেদিন স্নান করা যায় না? প্রতিদিনই স্নান করতে হয়। সেরকমই তুলসী মাতাকেও প্রতিদিন স্নান সেবা দিতে হয়। তাই একাদশী হোক বা রবিবার হোক, বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা আবশ্যক। এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক। কিভাবে এই পারণ প্রক্রিয়া আমরা সঠিক নিয়মে সম্পন্ন করব। প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে এই পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। আপনি এটি চালের কণা মুখে দিয়েও এই ব্রত ভঙ্গ করতে পারেন, যদিও এদিন পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি চাইলে এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রতে নানে না কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। যার অর্থ হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি পালন করেছি। কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এইভাবে পালন সমাপ্ত করুন। আরও একটি প্রশ্ন অনেকেই করেছেন যে রজস্বল অবস্থায় মহিলারা একাদশী ব্রত পালন করতে পারবেন কিনা সেই বিষয়ে। এর সরাসরি উত্তর হল হ্যাঁ, রজস্বলা অবস্থাতেও একাদশী পালন করা অবশ্য কর্তব্য। সনাতন ধর্মে এই নিয়ে স্পষ্ট বিধান রয়েছে। দেখুন, নারীদের রজস্বলা অবস্থা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা সৃষ্টির ধারক এবং বাহক। তাই শাস্ত্রীয় বিচারে এটি কোনো পাপ বা স্থায়ী অসুচিতা নয়। তাই কামিকা একাদশীর মতো গুরুত্বপূর্ণ তিথি কেবলমাত্র শারীরিক কারণে ত্যাগ করা অনুচিত। যদি কেউ এই অবস্থায় ব্রত ত্যাগ করেন, তবে তিনি একাদশী ভঙ্গের পাপে লিপ্ত হতে পারেন। বলার অর্থ হলো এই যে রজস্বলা অবস্থায় সধবা এবং বিধবা নারীরা সকলেই এই ব্রত পালন করতে পারেন। তাই আপনারা সকলেই ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই একাদশীর ব্রত অতি অবশ্যই পালন করুন। এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, ভগবানকে স্মরণ করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতা বা শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটিও আজকের দিনে আপনারা পাঠ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমেই একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে বর্জন করতে হয়। যে কোনো রকমের তামসিক খাদ্য এবং নেশাজাতীয় দ্রব্যকেও এই দিন পরিহার করতে হয়। কারণ মনকে শান্ত এবং পবিত্র রাখতে না পারলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে। প্রিয় ভক্তগণ, আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নিচের কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কল্যাণময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক, এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।